গুড মর্নিং। তো আমরা এখন আছি শিলিগুড়ির হোটেলের বাইরে। তা এখন সময় হয়েছে এই সকাল 7টা। তো কালকের আমরা যে হোটেলে ছিলাম তোমাদের একটু হোটেলটা দেখিয়ে নিই। হোটেলের নাম হলো হোটেল হিলভিউ লজ। এই পারে আমাদের বাইকে কোল্ড স্টার্ট হচ্ছে, আর হোটেলের নাম্বার চাইলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। হোটেলে এসি, নন এসি, ওয়াইফাই সবই আছে। তো আমরা এখন এই হোটেলের গলি থেকে বেরিয়ে মেন রোডের দিকে যাচ্ছি। হোটেলটা মেন রোডের সামনেই ছিল, 1 কিলোমিটারেরও কম। আমরা এখন যাচ্ছি এই শিলিগুড়ির মেন রোডের ওপর দিয়ে। তা এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার, সেবক 22 কিলোমিটার, আর গ্যাংটক 120 কিলোমিটার। তা যত এগোচ্ছি কুয়াশাও ক্রমশ বাড়ছে। তো পাহাড়ে ওঠার আগে আজকের বাইকে ফুল ট্যাঙ্ক করে নেব। কালকের ইসলামপুরে পেট্রোল ভরার পর থেকে বাইকে আর তেমন কোনো প্রবলেম হয়নি, আর এখন খুবই সুন্দরভাবে যাচ্ছে, মনে হচ্ছে না কোনো প্রবলেম হবে বলে। এখন রাস্তার কন্ডিশনটা একবার দেখো, সামনে কি আসছে না আসছে দেখাই যাচ্ছে না। ওই পা দিয়ে লরি আসছে, কিছুই দেখা যাচ্ছে। তা এখন ভিজিবিলিটির জন্য হ্যাজার্ড লাইট অন করে যাচ্ছি। সামনে খুব ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। ফার্স্টে ভাইজার ওপেন করে চালাচ্ছিলাম, ফগ হচ্ছিল বলে। এখন চশমাতেও পুরো ফগ হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই চশমা না পরেই চালাতে হচ্ছে। আজ পর্যন্ত কখনো চশমা ছাড়া বাইক চালাইনি, আর এখন পাহাড়ে চশমা ছাড়া বাইক চালাতে হচ্ছে। এটাও একটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্সের মতো। তাই পাশেই চায়ের দোকান। তো আমরা এখন একটু চা ব্রেক নিয়ে নেব। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তা আমরা এখন এই মিলিটারি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই সাইডেও দাঁড়িয়ে আছে মিলিটারি গাড়ি, সামনেও যাচ্ছে মিলিটারি গাড়ি। রাস্তার দুপাশেই আছে চা বাগান, আর চারিদিকটা পুরো কুয়াশায় ভরে আছে। সামনে থেকে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো আমরা এখন যেই জায়গাটায় আছি, এটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পড়ে। কার্শিয়াং 22 কিলোমিটার। তাই এখন হেলমেটের ভাইজার খোলা, পুরো ঠান্ডা হাওয়াটা চোখে এসে লাগছে। এটা একটা আলাদাই অনুভূতি, বলে বোঝানো যাবে না। এই আমাদের পাশ দিয়ে এখন ট্যুরিস্ট গাড়ি যাচ্ছে, এরাও হয়তো আমাদের মতো সেম ডেস্টিনেশনেই যাবে। তবে আমরা বাইকে এখন যেই অনুভূতিটা পাচ্ছি, তা ফোর হুইলারে কখনোই পাবে না।
তো এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। এখান থেকে চা বাগানটা ক্লোজলি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিসে? ওই কার? কেন? না, আমার বাইক তো বেশ ভালোই চলছে। তো নীল আর স্বপ্নময় বলছে ওদের বাইক যেন টানছে না, তবে মিজার কোনো প্রবলেম নয়। আমার এনএসে কোনো প্রবলেম নেই আপাতত, বেশ স্মুথই যাচ্ছে। ও অসাধারণ লাগছে, অসাধারণ। তো অবশেষে আমরা একটু ভালো করে রোদের দেখা পেলাম। তবে এই রাস্তাটা দেখে মনে হচ্ছে না আমরা উপরের দিকে যাচ্ছি, তবে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। হালকা ঢালু আছে। তো ওই পারে দেখা যাচ্ছে ওই ওয়েলকাম টু দার্জিলিংয়ের গেট। ওয়েলকাম টু দার্জিলিং। তা আমরা এখানে কিছু ছবি তুললাম, আর এখন আমরা এই বাকিদের জন্য ওয়েট করছি। তা আমরা এই দার্জিলিংয়ের রোডে ঢুকে পড়েছি, এই টোল গেট পার করছি। তো এখান থেকে দার্জিলিং আর 45 কিলোমিটার, আর কার্শিয়াং 13 কিলোমিটার। এবারেই তো মজা। তো এইবারে রাইডটা একটু এনজয় করতে করতে যাব, আর ভালো কোথাও ভিউ পেলে দাঁড়িয়ে যাব। সবাই মিলেই প্ল্যান করে এগোচ্ছি। এই আমরা চলে এসেছি আজকের প্রথম ওয়াটারফলের সামনে। দাঁড়াও তোমাদের চারিদিকটা একটু দেখাই।
তো খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে, আর রাস্তাগুলোর বেন্ডগুলো পুরো হেয়ার পিন বেন্ড। চারিদিকটা একটু দেখো, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। তা ক্লাস টিপতেই গাড়িটা পিছনের দিকে সরতে শুরু করেছিল। মারাত্মক খাড়া রাস্তা। তো আমরা এই ওপরের দিকে উঠছি, আর রাস্তার দু সাইডে চা বাগান। তো ওই পারে দূরে একটা টাটা সুমো নামছে, যেন মনে হচ্ছে 4তলা বিল্ডিং থেকে সোজা নিচের দিকে নামছে। তো এই সমস্ত রাস্তায় পিলিয়ন নিয়ে এলে লাগেজ একটু কম ক্যারি করাই ভালো। তবে এইবারে আমাদের লাগেজ একটু বেশি হয়ে গেছে। যদিও আমার বাইকের টর্কের কোনো সমস্যা হচ্ছে না, আর এইবারে রোড কন্ডিশন তো বেশ ভালোই, আর তার সাথে রাস্তার সাইডে রেলিংও দেওয়া আছে, এটাও বেশ ভালোই। তো এইবারে রাস্তাটা একটু মিউজিকের সাথে এনজয় কর। এইপারে হেলান দে, আমার দিকে হেলান দে। এই সমস্ত পাহাড়ি রাস্তায় পিলিয়ন রাইডার যদি রাইডারের দিকে বডি ওয়েটটা না দেয়, তাহলে বাইক হ্যান্ডেল করতে চাপ হয়ে যায়। তাই অবশ্যই পিলিয়ন রাইডারকে তার বডি ওয়েট সামনের দিকে, মানে রাইডারের দিকে রাখা উচিত। এতে বাইক হ্যান্ডেল করতে খুবই সুবিধা হয়। তো ওই পারে ওরা দাঁড়ালো খাবারের দোকান দেখে। তো সকালের টিফিনটা এখানেই করব। দাঁড়াতেই পারছি না, আর ইয়ে হ্যাঁ কে দাঁড়িয়ে অ্যাকশন ক্যামেরা তারপর বড় গাড়ি গেলে আপটা বলছি আমার ওই আগের আপটা উঠছিল না, মাথাবাড়ির ওখানে আমি বললাম না গাড়ি টানছে না, তারপর আমার হঠাৎ করে মাথায় আসলো, বুঝলি, টিউনিং হ্যাঁ এরকম, তারপর হঠাৎ করে মাথায় আসলো, আমার তো ভাই নাই কার্বোরেটর এই আরপিএমটাকে একটু বাড়াচ্ছি দেখি তারপর নর্মালি আসলো, এখন তো টুকি বেটার অসাধারণ রাস্তা ছিল, পুরো আঁকা বাঁকা, আর তবে বাইকটা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। এই বেন্ডগুলো মানে মারাত্মক বেন্ড, তবে ভিউটা দেখে নাও চারিদিকে।
তার এমনি ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না, সবার মুখে একটাই কথা, দার্জিলিং মানে তো দার্জিলিং, এর কোনো বিকল্প নেই। আরও ওপরে ওটা আরও ঠান্ডা। তো এখানে আমাদের আপাতত টিফিন খাওয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরোবো। এরপরে আমরা ঠিক করেছি নেক্সট স্টপ নেব কার্শিয়াং ভিউ পয়েন্টে। চারিদিকটা দেখলে এখন মনে হচ্ছে আমরা এখন পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে তো জাস্ট অসাধারণ লাগছে। তবে রাস্তা বেশ খাড়াই আছে, পুরো রাস্তা 1 থেকে 2 গিয়ার, ম্যাক্স টু ম্যাক্স 3 গিয়ারে কিছু কিছু জায়গায়, আর 4, 5, 6 গিয়ারের কথা তো ভুলেই যাও। তো আমরা এই এন্টার করছি কার্শিয়াং। ও তা আমরা এখন আছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। তোমাদের ভিউ তো দেখাচ্ছি, অসাধারণ। রাস্তাটা তো মানে জাস্ট অসাধারণ ছিল। তাও তোমাদের চারিদিকটা দেখিয়ে নিই, পুরো পয়সা বসি। How could you ever love me? You don't even see me. I'm hanging around, wasting time, hoping that you drop by. And I don't pretend to know what you want. I don't even know where to start, but I'm willing to try. Even if you push me under, it's only gonna make me stronger. It's only gonna feed my hunger. Say the words, say the words. Even if the tide stops turning, even if the world keeps burning, nothing's gonna stop this feeling. Say the words, say the words. এখন সময় কাটানোর পর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো এখান থেকে দার্জিলিং আর 23 কিলোমিটার দেখাচ্ছে। তো কার্শিয়াং ভিউ পয়েন্টে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর প্রচুর ছবি তুলেছি। তো
ওই পিকচারগুলো আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজে অবশ্যই দেখতে পারবে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো macvlogs20 আর ফেসবুক পেজ হলো macvlogs। তো কার্শিয়াংটা পার করার পর থেকে এখানে লোকালয়ও অনেক বেশি, আর সাইডে বেশ অনেক হোটেল আছে, হোমস্টে আছে। আর আমাদের ডান দিক দিয়ে গেছে টয় ট্রেনের লাইন। এই হোমস্টেগুলোতে থাকার মজাটাই অন্যরকম, কিন্তু যেহেতু আমরা থাকবো একদিনের জন্য আর সন্ধে মল মার্কেটটা ঘুরতে চাই, কোনো হোমস্টেতে থাকলে মল মার্কেটে ঘোরা যাবে না, তাই আমরা মল মার্কেটের সামনেই হোটেল বুক করেছি। কার্শিয়াং পার করার পর থেকে রাস্তার ট্রাফিকটা একটু বেশি, কিছু কিছু জায়গায় যেমন রাস্তার কাজ হচ্ছে, তবে রাস্তার কন্ডিশন এমনি ভালোই। তবে পাহাড়ি রাস্তায় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যদি রাস্তার কন্ডিশন এমন হয় যে দুদিক থেকে গাড়ি একসাথে যেতে পারছে না, তাহলে নিচ থেকে যে গাড়ি ওপরে উঠছে তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়, আর সে উঠে গেলে ওপর থেকে যে গাড়ি নিচে যাচ্ছে তাকে নামার সুযোগ করে দেওয়া হয়। তো আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে দার্জিলিং আর 8 কিলোমিটার মতো দেখাচ্ছে, আর ঘুম স্টেশন 1 কিলোমিটারেরও কম দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি এই ঘুম স্টেশনের পাশ থেকে। তো এটা হলো ইন্ডিয়ার সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। তা আমরা আছি এখন ইন্ডিয়ার হাইস্ট রেলওয়ে স্টেশনে, ঘুম স্টেশন। অ্যালটিটিউড ৭,৪০৭ ফিট। তো এখন করোনা পরিস্থিতির জন্য এখানে টয় ট্রেন বন্ধ আছে। তো যেহেতু মেন রোডের ওপর বাইকগুলো রেখেছিলাম, তাই পুলিশরা একটু তাড়াতাড়ি করতে বলছিল, তবে আমাদের মোটামুটি টাইম দিয়েছে। তো ওখান থেকে মোটামুটি তাড়াতাড়ি ঘুরে এখন এই হোটেলের দিকে যাচ্ছে। আর এখান থেকে দার্জিলিং আর 4 কিলোমিটার মতো দেখাচ্ছে, আর আমাদের হোটেলটা মল মার্কেটের থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই। তো আমার অ্যাকশন ক্যামেরার চার্জ প্রায় শেষ, তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ধরতে হতেই বাঁদিকে যাওয়ার রাস্তাটা, আর আমরা ধরেছিলাম এই সোজা রাস্তাটা। তারপর এই হোটেলের রাস্তা খুঁজতে খুঁজতেই বেশ কিছুটা টাইম চলে গেছিলো, আর কিছু প্রবলেমও ফেস করতে হয়েছিল।
মেক ইউ টার্ন, এটাই। এই জায়গায় আমার বাইকটা গেছিলো আটকে। আসলে হয়েছিল হলো ড্রেনের উপরে যেই পোর্শনটা ছিল ওখানে আমার বাইকের চাকাটা স্কিড খাচ্ছিল, আর বাদিকের পোর্শনটাও ছিল যথেষ্ট খাড়াই। ব্যাকে নে, হালকা ব্যাকে নে, হালকা। ময়ূক টান 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 টান। তো এখানকার সবাই বলছিল এটা মেনলি হেঁটে যাওয়ার রাস্তা, গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাটা হলো অন্য সাইড দিয়ে। এই জন্য পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপের ওপর সম্পূর্ণ ভরসা করা উচিত নয়। চলায় চলায় চলায়, কিচ্ছু দেখিস না। বাকিদের বাইক বেরিয়ে গেছিলো, কিন্তু আমার বাইকই আটকে গেছিলো এখানেই আমার স্যাডেল ব্যাগটার জন্য। যেহেতু রাস্তার ঢালটা মারাত্মক ছিল, তাই এখানে বাইক পেছানোটাও একটু চাপের ছিল। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা করছি, ওইখান থেকে বলছে সাবধানে। ময়ূক ট্রাই ট্রাই ট্রাই, ময়ূক কুকুর টুকুর কিছু দেখিস না, চালা সোজা সোজা। ময়ূক নিজে নিয়ে নিয়ে। তো অবশেষে গুগল ম্যাপের সাহায্য নিয়েই হোটেল পৌঁছালাম, হোটেল স্যালিট্রিতে। আমরা এই হোটেল পৌঁছালাম, একটু পরেই খেতে খেতে যাব। তা হোটেলের ভিউটা দেখিয়ে। তা এটা হলো আমার হোটেলের ব্যালকনি থেকে ভিউ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি দেখা যাবে। তা এখন সময় হয়েছে এই বিকেল 4টে। তা আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া কমপ্লিট করে এখন এই দার্জিলিংয়ের চারিদিকে ঘুরছি। তো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, তাই আমরা বাইকগুলো হোটেলে রেখে সন্ধেবেলায় মল মার্কেটের দিকে ঘুরবো। তো আমরা সকালবেলা যে রাস্তা দিয়ে গেছিলাম ওটা মেনলি লোকে হেঁটে যায়, মানে হোটেলে অরিজিনালি গাড়ি যে দিক দিয়ে যায় সেই রাস্তাটা এখন তোমাদের দেখাচ্ছি। রাস্তা যেমন খাড়া ছিল তেমন কিছু কিছু জায়গায় আবার শার্প বেন্ডও ছিল, মানে দেখো তোমরা একবার রাস্তাটা পুরোটা। টান আগে টান, আগে টান। এই জায়গায় গেছিল স্বপ্নদার বাইক আটকে, আর টানছিল না। ঠেল টান তো টান। তা এই হোটেলের রাস্তাটুকু ছিল আমাদের কাছে একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স, যা কোনোদিনও ভোলার নয়।
नहीं टनता है, बहुत आप है। इतना अच्छा बाइक চল আগের দিকে। আমার ফেটে যাচ্ছে এই রকটটার জন্য। মানে এটা কি? তো এখন সময় হয়েছে এই সন্ধে 6টা, আর এখন আমরা এই ঘুরছি দার্জিলিংয়ের মল মার্কেটে। এখানে এখন মারাত্মক ঠান্ডা, 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি মতন হবে। এখানে আসার আগে বাইকগুলো আমরা হোটেলে রেখে এসেছি, তো তা তোমরা দেখলে কিভাবে রেখে এলাম। মার্কেটের চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, দেখো। How could you ever love me? You don't even see me. I'm hanging around, wasting time, hoping that you drop by. And I don't pretend to know what you want. I don't even know where to start, but I'm willing to try. Even if you push me under, it's only gonna make me stronger. It's only gonna feed my hunger. Say the words, say the words. Even if the tide stops turning, even if the world keeps burning, nothing's gonna stop this feeling. Say the words, say the words. তো আমরা এই ডিনার করে গ্রিনারিজ থেকে বেরোলাম। তো এখন আমরা যাচ্ছি এই হোটেলের দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তাহলে দেখা হচ্ছে কালকে, মানে নেক্সট পার্টে। টাটা, বাই।